আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছো। তো তোমরা বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণে বলেছো অনেকেরই সমস্যা হয় যে আমরা কীভাবে পরীক্ষায় উচ্চারণে ভালো করতে পারি। তো পরীক্ষায় ভালো করার জন্য তোমাদের কিছু টিপস আজকে দিব। আশা করি এই ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করবে, জাস্ট 10 থেকে 15 মিনিট চেষ্টা করবো মোটামুটি ক্লাসটা শেষ করার জন্য। সর্বোচ্চ 30 মিনিটস হবে সর্বোচ্চ। তো এই 30 মিনিটের মধ্যে আমরা মূলত শিখব হচ্ছে অ এর উচ্চারণ, আদ্য, মধ্য, অন্ত। বাট এই 30 মিনিটে যদিও অ এর উচ্চারণও শিখি আমরা, কিন্তু ওভারঅল যে উচ্চারণ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সবগুলো মোটামুটি আমি বলবো 90% তোমার ক্লিয়ার হয়ে যাবে। কোনো রুলস না শিখেও তুমি অনেকগুলো সঠিকভাবে লিখতে পারবে, একদম 90% পারবে আশা করি। 10% তোমাকে একটু আলাদা করে মনে রাখতে হবে, কিছু ব্যতিক্রম আছে তাই। বাট বেসিকটা তোমার আশা করি ক্লিয়ার হয়ে যাবে। মাত্র একটা উচ্চারণ শিখে অনেকগুলো উচ্চারণ আমি আলোচনা করব। তার মানে আমরা যখন উচ্চারণ শিখতে যাব, প্রতিটা শব্দ, প্রতিটা উচ্চারণ আমি ভেঙে ভেঙে তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ। তবে জাস্ট এই 15-20 মিনিট আমাকে একটু মনোযোগ দিয়ে শোনো আর সময় দাও। আসো, প্রথমে আমি তোমাদের এই শীটটা তোমাদেরকে দিয়ে দিব, যেহেতু তোমরা বাসায় গিয়ে পড়ে নিবে বা বাসায় নিজেরা একটু পড়ে নিবে ডাউনলোড করে। এখানে কিছু বেসিক দিয়েছে, এগুলো একটু জানা দরকার। জাস্ট 5টা মিনিট তোমাকে হয়তো এটা পড়তে হবে, বাট আমি এখানে বেসিক কয়েকটা জিনিস একটু আলোচনা করে সরাসরি উচ্চারণে চলে যাচ্ছি। প্রথমে আসা হচ্ছে উচ্চারণটার সাথে রিলেশন হচ্ছে খুব ঘনিষ্ঠ, এটা হচ্ছে ধ্বনির, বর্ণের না। বর্ণ আমাদের মূলত লাগাচ্ছে বানানের বেলায়, উচ্চারণের জন্য হচ্ছে ধ্বনি চেনা দরকার, ধ্বনি চেনা দরকার, অক্ষর চেনা দরকার। আর ধ্বনি কি, আমরা যে আমাদের যে বাকযন্ত্র আছে যেগুলোতে আমরা কথা বলি, সেই বাকযন্ত্র দিয়ে আমরা যতগুলো অর্থবহ আওয়াজ বের করি সেগুলোকে আমরা বলছি ধ্বনি। তো আর ধ্বনিকে যখন আমরা লিখিতভাবে প্রকাশ করি সেটাকে আমরা বলছি বর্ণ। আর বর্ণ সবগুলো মিলে হচ্ছে বর্ণমালা বা অ্যালফাবেট। আর আমাদের যে অক্ষর, এই যখন আমরা উচ্চারণ করি কোনো একটা শব্দ, আমরা ভেঙে ভেঙে অর্থাৎ একক প্রয়াসে যতটুকু উচ্চারণ করি সেটাকে আমরা বলছি অক্ষর বা সিলেবল। যেমন এই বন্ধন, দুইটা সিলেবল আমি বলেছি, বন্ধন, এটা হচ্ছে অক্ষর। তাহলে সংক্ষেপে বললাম কি, ধ্বনি হচ্ছে যে উচ্চারণের সাথে রিলেটেড, উচ্চারণের ক্ষুদ্রতম একক বা ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। দেন হচ্ছে বর্ণ, ধ্বনি লিখিত রূপ। আর অক্ষর হচ্ছে শব্দ উচ্চারণের সময় আমরা যখন ভেঙে ভেঙে অল্প প্রয়াসে বা এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করি, প্রতিটা পার্টকে আমরা এক একটা কি বলছি, অক্ষর বলছি। 3টা জিনিস আমার জানলে আমি সামনে আগাতে পারবো। এবার আসো স্যার, মৌলিক ধ্বনি আমরা জানি হচ্ছে 2 প্রকার, স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো স্বরবর্ণ আর ধ্বনি বলেছি, ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। তো বর্ণের মধ্যে আমরা জানি হচ্ছে, আমরা ছোটোবেলায় পড়েছি হচ্ছে 11টি, কিন্তু সবগুলো স্বতন্ত্র উচ্চারণ নেই। স্বতন্ত্র উচ্চারণ আছে মূলত হচ্ছে, আমি সামনে তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কি 60টি স্বতন্ত্র উচ্চারণ আছে। তাহলে উচ্চারণে গিয়ে আমরা দেখবো যে 60টি ইউজ করছি, বাকিগুলো আমি টোটালি ইউজ করছি না। তার মানে আমি কি ইউজ করবো না তোমাদের একটু করে বলে দিই। এটা যদি তুমি জানো, তোমার দেখা যাচ্ছে উচ্চারণ তোমার শিখাই লাগবে, অনেকগুলো উচ্চারণ তোমার এমনিতে হয়ে যাবে। যেমন দেখো উচ্চারণ ঠিক আছে, প্রথম হচ্ছে আমি দেখো এখানে লিখেছি শরীর শরীর তো আছেই, রস্যই লিখেছি কিন্তু দীর্ঘই নাই। কেমন, আমি একটু মার্ক করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, দেখেন স্যার, তাহলে আমরা আজকে প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে এটার কাজ, দীর্ঘই। তাহলে উচ্চারণের মধ্যে আমরা দীর্ঘই পাবো না, তার মানে রস্যই কিংবা দীর্ঘই যেটা আসুক না কেন, আমরা লেখার সময় লিখবো হচ্ছে কি রস্যই লিখবো, কেমন, তো দীর্ঘই লিখবো না। তার মানে উচ্চারণে দীর্ঘই নাই। আমরা উচ্চারণ লিখি দুইটা, বর্ণ দুইটা, লেখার সময় বানানে আসবে দুইটা, বাট উচ্চারণের বেলায় অনলি রস্যই, তাহলে টোটালি আসবে না। দীর্ঘ, বানানে আমরা দীর্ঘও পাবো, বর্ণে দীর্ঘও পাবো, কিন্তু আমরা যখন উচ্চারণে যাব, হ্যাঁ, তখন আমরা দীর্ঘও পাবো না। তার মানে রস্য দীর্ঘ দুইটার জন্য আমরা শুধু রস্যই লিখবো। তাহলে রস্য থাক কিংবা দীর্ঘও থাক, আমাদের দুটার বেলায় আমরা কি লিখবো স্যার, আমরা লিখবো হচ্ছে অনলি রস্য। আর কার থাকলে কার, রস্য কার, রস্য বা রস্য কার আমরা লিখবো, দীর্ঘকার আমরা লিখবো না। তো তুমি যে জানো যে হ্যাঁ, আমরা জানি মৌলিক স্বরধ্বনি হচ্ছে মূলত 60টায়, তাহলে এই 60টায় আমরা ইউজ করতে পারছি, বাকিগুলো ইউজ করতে পারছি না। তাহলে ই, রস্য আর দীর্ঘটা উচ্চারণ নেই, তাহলে আমরা রস্যটা ইউজ করবো, রস্য ইউজ করবো। দীর্ঘও নেই, তাহলে আমরা রস্য ইউজ করবো। রি নেই, দেখো এখানে আমরা রি দিয়ে নেই, কেমন, রি নেই, তাহলে রি এর প্রত্যয় আমরা কি ইউজ করবো, রি এর প্রত্যয় হচ্ছে আমরা র দিয়ে লিখবো, ঋতু লিখবো। হ্যাঁ, তো এই যে রি, ঠিক আছে, ঋতু। আবার রিকার থাকে, রিকার থেকে যাবে, কিন্তু রি
র হয়ে যাবে, তাহলে এটাও নেই। আর তাহলে এটা একটু মনে রাখতে হবে, একটু ডিফারেন্ট মনে হচ্ছে তোমাদের, একটু খেয়াল রাখবো। ওইটা দুইভাবে হয়, ডিকশনারি দুটোই আছে, একটা হচ্ছে ওই, হ্যাঁ, আর একটা হচ্ছে ওই। আমি এটাকে প্রেফার করি, আমরা এটাই লিখবো, কেমন, অলওয়েজ যে ওইটাই লিখবো। আর ও হচ্ছে ও, আর হচ্ছে রস্য, এটা হচ্ছে আমাদের ওই। তাহলে আমরা দেখো যখনই বানান করতে যাব ওই কোতান, সেখানে আমরা লিখবো ওই। আমরা যখন ও দেখবো তখন আমরা লিখবো হচ্ছে কি, খেয়াল রাখবে। আমি যখন নৌকা লিখতে যাব, মানে অনেক জায়গায় আমার এটা সব জায়গায়, আমি একেবারে সব জায়গায়, তাহলে তোমার রোজটা শিখতে হচ্ছে না। উচ্চারণে আছে মূলত এই 7টা, এক্সট্রা একটা নতুন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এ। এটা মূলত এর বিকৃত রূপ, সেটা আমরা এর উচ্চারণ করতে গেলে তখন আমরা দেখব, ঠিক আছে। তো এটা বর্ণের মধ্যে নেই, কিন্তু উচ্চারণে আমরা একটা এ পাবো, কেমন, ওকে। তাহলে আমি এখন জানলাম, আমার দেখো কয়টা রোজ শেখা হয়ে গেলে, রোজ শিখতে হবে না তোমার। তাহলে এ দীর্ঘইকার রস্যইকার হবে একটা রোজ, দীর্ঘকার সবসময় রস্যকার হবে, বা দীর্ঘ থাকলে রস্য হবে, রি থাকলে র হচ্ছে, বা রিকার থাকলে রিকার থাকবে। ওইটা হচ্ছে ও, রস্যই ও, আর রস্য ও, কেমন। এই জিনিসটা যে আমরা জানলাম 1 2 3 4 5টা জিনিস আমার শেখা হয়ে গেল। তো এগুলো যেন রোজ শেখা লাগবে না। তারপর আমরা জানলাম হচ্ছে উচ্চারণের বেলায় অনলি কটা, 7টা। এবার আসে স্যার, আমরা এরপরে কি শিখবো একটু দেখি। আমাদের এখান থেকে এগুলো তোমরা পড়বে, আর সবগুলো যাওয়ার দরকার না, যেগুলো দরকার সেগুলো আমি একটু দেখি। আমরা জানি 25টা ধ্বনি আমরা উচ্চারণের জন্য আমরা এটাকে বর্গে ভাগ করেছি, বর্গীয় বর্ণ বলছি আমরা। আর এটাকে টোটালি 5 5 25টা আমরা ভাগ করেছি, যার মধ্যে আছে প্রথম 2টা হচ্ছে অঘোষ ধ্বনি, পরের 3টা হচ্ছে কি ঘোষ ধ্বনি। এগুলো সংজ্ঞা আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি, খুবই সহজ। অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, নাসিক্য। আমার এটা আমি দেওয়ার উদ্দেশ্য কি স্যার, আমরা এখানে কেন দিলাম, এখানের জন্য আমার এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে স্যার। নাসিক্য, হ্যাঁ, নাসিক্য বর্ণগুলো একটু মনে রাখবে, কেমন। তাহলে এটা কি ও, ও, কেমন, ও, ইও, নিও না, ইও, ও, ইও, মূর্ধন্য ন, মূর্ধন্য, মূর্ধা থেকে এটা হয় উচ্চারিত, মূর্ধন্য ন, ঠিক আছে। এই যে মূর্ধন্য বর্ণ, মূর্ধন্য, তার হচ্ছে দন্ত ন, আর হচ্ছে ম। এগুলোর জন্য কয়েকটা রুলস আমরা মনে রাখবো আস্তে আস্তে, আমি তোমাদের এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আপাতত মনে রাখো নাসিক্য বর্ণগুলো হচ্ছে চিনে রাখো, ঠিক আছে। এটা দিয়ে একটা কাজ আছে, বিশেষ করে ব্যঞ্জন উচ্চারণ যখন শিখতে যাবা, আমি তখন এটা কাজে লাগবে, আমি উচ্চারণ ফাঁকে ফাঁকে এটা বলবো। আপাতত এটাও মনে রাখো, এটা হচ্ছে নাসিক্য বর্ণ, ঠিক আছে। কি কি, ও, ইও, মূর্ধন্য, দন্তন্য, আর হচ্ছে ম। ওকে, আমার এখান থেকে জানতে হবে না আর খুব একটা, তোমরা এগুলো একটু পড়বে সময় দিয়ে। চন্দ্রবিন্দু নিয়ে আলোচনা আছে, আমরা এটা দেখবো। তারপর হচ্ছে অনুস্বার নিয়ে আলোচনা আছে, অনুস্বার, এই যে। আর হচ্ছে আমাদের বিসর্গ, কেমন, বিসর্গ নিয়ে আলোচনা আছে, এটা আমরা একটু মনে রাখবো, এটা আলোচনা করবো, যে আপাতত মনে রাখে, এগুলো নিয়ে আমাদের একটু মনে রাখতে হবে, সেটা একটু আমি শেখার সময় বলবো। এবার সর্বনিম্ন তো বলেছি স্যার, মৌলিক হচ্ছে 7টা, মানে উচ্চারণ ইউজ করে আমরা 7টা। আর ব্যঞ্জন বর্ণ আমরা জানি 39টা, কিন্তু স্বতন্ত্রভাবে উচ্চারিত হচ্ছে 29টা। তার মানে এখানেও ঝামেলা আছে, সবগুলো আমার উচ্চারণে আসবে না, সেগুলো আমি একটু পরে তোমাদের বলে দিচ্ছি, কেমন। তো আমি এই অয়ের উচ্চারণ শেখার সময় এই সবগুলো বলে দিব, যে কোনটা কোনটা তোমার বাদ যাবে, কোনটা কোনটা চেঞ্জ হবে, সেটা যেটা আমি সর্বর্ণের বেলায় বলেছি। এই যে 7টা দেখতে পাচ্ছ, এই 7টা, কেমন। এবার আসো, আমরা আজকে শিখবো হচ্ছে অধ্বনি উচ্চারণ। ওকে, অধ্বনির উচ্চারণ, ধ্বনির উচ্চারণ 2 রকম হয়, একটা হচ্ছে সংবৃত, আর একটা হচ্ছে বিবৃত। এটা আমি একটু করে লিখেছি এখানে। বিবৃত হচ্ছে ওপেন, যেটা মুখটা একটু খোলা থাকবে, এটা হচ্ছে বিবৃত উচ্চারণ। আর যেটা ক্লোজ থাকবে এটাকে বলি আমরা সংবৃত উচ্চারণ। তাহলে এর বিবৃত আছে, সংবৃত আছে, অয়ের আছে, তো আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। এবার আসো, প্রথমে আদ্যর উচ্চারণ। পরীক্ষায় এই প্রশ্নটা একেবারে কমন প্রশ্ন। আদ্যর উচ্চারণ লিখতে পারে, মধ্যয়ের উচ্চারণ লিখতে পারে, অন্তয়ের উচ্চারণ আসতে পারে, বলবে 5টি বানান নিয়ম লিখো, বা উচ্চারণ নিয়ম লিখো, সরি। অথবা তোমাকে বলতে পারে সংবৃত বিবৃত উচ্চারণ নিয়ম লিখো, অর্থাৎ 5টি অয়ের 5টি সংবৃত উচ্চারণের নিয়ম লিখো, অথবা বিবৃত উচ্চারণের নিয়ম লিখো। তাহলে তোমাকে এইভাবে পরীক্ষার প্রশ্ন আসতে পারে, অথবা শুধুমাত্র অয়ের উচ্চারণও বলতে পারে। তো আমরা বেশিরভাগ আমি রুলসগুলো দিয়েছি হচ্ছে সংবৃত উচ্চারণের। তো আশা করি তোমরা এগুলো সংবিধান আসলে লিখতে পারবে, আদ্য, মধ্য, অন্ত আসলে লিখতে পারবে। আর একটা সারপ্রাইজ তোমাদের জন্য রেখেছি, এটা হচ্ছে আমরা
এই আদ্যর যে উচ্চারণগুলো শিখবো 4-5টা নিয়ম, আমাদের পরীক্ষা যেহেতু 5টা দরকার হয়, এই 5টা আমি আবার মধ্য দিয়েছি যাতে তোমরা একসাথে 2টাই শিখা হয়ে যায়। বাকি থাকলে হচ্ছে অন্ত, এটা আরও সহজ, আমি তোমাদেরকে দেখাবো আজকে একটা একটা করে। তো একটু মনোযোগ দিয়ে 10 থেকে 15 মিনিট আমি এটা আলোচনা করবো, মনোযোগ দিয়ে দেখো। প্রতিটা কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে, কেন হচ্ছে, প্রতিটা ব্যাখ্যা আমি করবো, একদম একেবারে ধরে ধরে ব্যাখ্যা করব। আশা করি এই একটা শুধু অয়ের উচ্চারণ শিখে তুমি বাকি সবগুলো উচ্চারণ তোমার আমি বললাম 90% ক্লিয়ার যাবে ইনশাল্লাহ। তোমরা একটু ধৈর্য ধরে ঠান্ডা মাথায় একটু একটু আস্তে আস্তে শুনি। তাহলে আদ্যয়ের উচ্চারণ প্রথম যেগুলো বলছে আমি সংবিত উচ্চারণ দিব, যেগুলো অ কিন্তু উচ্চারণ হবে ও এর মতো। অ উচ্চারণ হবে কিসের মতো? ও এর মতো। এটাকে বলছি আমরা সংবিত উচ্চারণ। ওকে, এবার আসো আমরা একটু রোজগুলো একটু দেখি। আদ্যয়ের উচ্চারণ যখন শুরুতে অ থাকে, এই আদ্যটা আমরা দুইভাবে পাবো পরীক্ষায় বইয়ে। একটা হচ্ছে যুক্ত, ব্যঞ্জন যুক্ত, একটা স্বাধীন অ। স্বাধীন অ কোনটা দেখে দেখাচ্ছি, অরুণ। এখানে অটা দেখাচ্ছে কিন্তু এখানে বধুর অটা দেখাচ্ছে না, বয়ের সাথে কিন্তু একটা অ আছে। আমরা জানি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ স্বরধ্বনি সাহায্য দিয়ে উচ্চারিত হয়। তো তাহলে এই বয়ের সাথে একটা কি আছে, অ আছে, ব ব অ, ব প্লাস অ। এই অটা আমরা রোজে গিয়ে ও হয়ে যাবে, সেটাই বলছি। রোজগুলো একটু বলছে, এবার দেখো। প্রথমত হচ্ছে রস্যই বা দীর্ঘই থাকলে কিসের পর? আদ্য অ, ব্যঞ্জনযুক্ত অথবা স্বাধীনভাবে থাকে, দুইটার ক্ষেত্রে সেম রুলস। রস্যই কিংবা দীর্ঘই, রস্য কিংবা দীর্ঘ থাকলে সেই অয়ের উচ্চারণ অর্থাৎ আদ্যটা ও হয়ে যাবে। ও বলতে যদি স্বাধীনভাবে থাকে তখন আমরা লিখবো হচ্ছে, একটু লেখা আছে কিনা দেখি এখানে। ওকে, স্বাধীনভাবে থাকলে লিখবো হচ্ছে এই যে অটা হয়ে যাবে ও, আর যখন ময়ের সাথে যুক্ত আছে, বয়ের সাথে যুক্ত আছে, তখন লিখবো ওকার। ঠিক আছে স্যার, ওকার। তো অর্থাৎ আমরা মোট কথা ও লিখছি। ওকে, অর্থাৎ সংবিত উচ্চারণ লিখছি। এবার আমরা রুলসটা একটু বলি, এক্সাম্পলগুলো একটু দেখি আমরা। তাহলে দেখো কি আছে, ছবি আছে, নদী আছে, মধু আছে। এই ছবির মধ্যে দেখো ছয়ের সাথে যে অ আছে তার পরপরই কি পাচ্ছি আমরা, রস্যইকার। এখানে পাচ্ছি দীর্ঘইকার, এখানে রস্যকার, এখানে পাচ্ছি দীর্ঘকার, রস্যকার। তাহলে সবগুলোর ক্ষেত্রে প্রথমটা ছয়ের সাথে যে অ আছে এটা ও হয়ে যাবে। এই ছবি, নদী, মধু, বধূ, তারপর হচ্ছে কি এই অটা ও হয়ে গেল, অরুণ। বুঝতে পেরেছি স্যার? এবার পিছনে একটু চেঞ্জ হচ্ছে। পিছনে চেঞ্জ কি এটা তোমার দেখাই দিই। এখানে রস্যইকার আছে, রস্যইকার বসে গেল। দীর্ঘকার থাকলে একটু আগে বলেছিলাম দীর্ঘকার বসবে না, রস্যইকার বসবে। রস্যকার থেকে যাবে, দীর্ঘকার ন বসবে না, রস্যকার হয়ে যাবে। আর মূর্ধন্য ন, এটা আমি ওই যে তোমাদের বলছি ব্যঞ্জন উচ্চারণে, সেখানে আমরা দেখব যে মূর্ধন্য ন সবসময় কি হচ্ছে, দন্ত ন হচ্ছে একটা। তাহলে তোমাদের ব্যঞ্জন থেকে একটা রুলস বলে দিলাম, কেমন? আমি সামনে আরো কয়েকটা বলবো। তাহলে এরপরে যাই আমরা নিচে, দেখো রস্যই আছে বয়ের পরে, তাহলে বই হয়ে যাবে ও, ব ওকার হয়ে যাবে। গরও সেম, গটা হয়ে যাবে গো। কর্পূর, কেমন? এই কর যে অটা আছে এটা হয়ে যাবে কো। কোর, থামছি। ওই যে তোমাদের বলে অক্ষর জানার প্রয়োজন আছে, অক্ষর এই কোর পুর, দুইটা অক্ষর। তাহলে কোর যেখানে থামছি ওখানে আমরা হসন্ত দিব। হসন্ত মানে হচ্ছে ব্যঞ্জন, অন্ত হচ্ছে হস, মানে হচ্ছে ব্যঞ্জন বা হল বলে। তো যেখানে অন্ত হচ্ছে সেখানে আমরা হসন্ত বলি বা হসন্ত চিহ্নটা ইউজ করব। বেসিক্যালি এটার নাম হচ্ছে হস চিহ্ন বা হল চিহ্ন। তো এই যে কোর, থামবো, থামছি, বদ্ধাক্ষর বলি আমরা, সেখানে আমরা লিখব হসন্ত, পোর, হসন্ত। তাহলে এখানে চেঞ্জ কী হচ্ছে খেয়াল করেন স্যার, এই যে আমাদের দীর্ঘকার আছে, দীর্ঘটা আমরা লিখবো হচ্ছে কি রস্যকার। আর করপর যুক্ত বর্ণগুলোকে আমরা ভেঙে ভেঙে ওই আমাদের যে অক্ষর বলেছে অক্ষর ভেঙে ভেঙে লিখতে হবে। যুক্ত বর্ণ আমরা যুক্ত রাখবো না উচ্চারণের বেলায়, আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করব, ভেঙে ভেঙে লিখবো। এই হচ্ছে আমাদের কাজ। দীর্ঘকার আছে স্যার, রস্যকার হয়ে যাবে। আর গভীর, গভীর রতে গিয়ে থামছি, হসন্ত হবে। অনুমান শরীর আছে, ও হয়ে যাবে, বাকিটা সহজ। নয় গিয়ে থামছি, তাই হসন্ত। বুঝা গেছে স্যার? আমরা আস্তে আস্তে দেখি পরের রোজটা। ওকে, এবার পরের রোজটা আমরা দেখি। আদ্য এর পরের ধ্বনিতে রিকার থাকলে, এই সবগুলো রোজকে আমি একদম এক লাইনে করে দিব, একটু ধৈর্য ধরো, আমি এটা একটু বলে শেষ করি। আদ্য এর পরের ধ্বনিতে রিকার থাকলে, রিকার আমি তোমাদের একটু আগে বলেছিলাম, রি থাকলে র হয়ে যাবে, রিকার থাকলে রিকার থেকে যাবে। আমাদের রুলস হচ্ছে এখন এটা রিকার পরে থাকলে আগেরটাতে কি হবে, আগের অটা হয়ে যাবে ও, যকৃত ওকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর খণ্ডত্বটা আমরা ত পাবো, এটা নিয়ে আলোচনা করব। এটাও ব্যঞ্জনে আমরা দেখব, এটা হয়ে যাচ্ছে তো, এটা হসন্ত হবে।
প্রিন্টে টাইপিংয়ে আসে নাই। তাহলে যোগ আর একটা রুলস বলে দিই, এই যে এখানে অন্তস্থ জ, তাহলে আমরা কী কী পাচ্ছি একটু খেয়াল রাখবে। মূর্ধন্য ন বলেছে কি হবে, দন্ত ন হয়ে যাচ্ছে, আমরা যেটা এখানে শিখেছি। হ্যাঁ, আমরা এখানে বললাম এই যে জ হয়ে যাবে কি স্যার, অন্তস্থ জ হয়ে যাবে বর্গীয় জ। কোনো অন্তস্থ জ আমরা উচ্চারণের মধ্যে লিখব না, অর্থাৎ উচ্চারণে কোনো অন্তস্থ জ নেই। এবার আসো রিকার থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না, খণ্ডত আমরা লিখবো হচ্ছে ত দিয়ে। তো এগুলো আমরা ব্যঞ্জন আরও আছে আমরা লিখব, যেমন সেটা বলে ফেলি একেবারে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, সবগুলোকে আমরা লিখবো হচ্ছে তালব্য স দিয়ে, এক্সেপ্ট গুরুত্বপূর্ণ যেটা মনে রাখতে হবে, যেটা এসের মতো উচ্চারিত হচ্ছে সেগুলোতে আমরা দন্ত স রেখে দিব। সেটা তালব্য স হলেও দন্ত স হবে, দন্ত স হলেও দন্ত স হয়ে যাবে এসের মতো উচ্চারিত হলে। আদারওয়াইজ সবগুলো হচ্ছে তালব্য স। তো বেশিরভাগ এই তিনটার ক্ষেত্রে তালব্য স হয়। অল্প কিছু, যেমন স্বর ক্ষেত্রে হয় যে এস, সাদিয়া সাগর, আমরা লেখার সময় কি দন্ত স দিয়ে লিখছি না, কিন্তু আমি একটা বলছি সাদিয়া সাগর, তাহলে তোমরা বুঝতে পারছো কোনটা তালব্য স হবে, কোনটা স হবে, দন্ত স হবে। কেমন? তো এটা তোমরা বোঝার খুবই সহজ। আবার বলি যে স্রোত, সময়, স্রোত, সময়, তাহলে সময়ে তালব্য স, স্রোত দন্ত স। এরকম আরও অনেকগুলো আছে, আমি সামনে আলোচনা করব। সহজ যেটা উচ্চারিত হবে তুমি কয়েকবার উচ্চারণ করলে বোঝাবা, এটা একদমই মুখস্থ করার প্রয়োজন নেই। দ্বন্দ্বস্বরের আরেকটু বলি, বেশি দ্বন্দ্বস্বর আমরা দেখতে পাওয়া হচ্ছে যুক্ত বর্ণের বেলায়, অর্থাৎ দ্বন্দ্বস্বরের সাথে যখন যুক্ত থাকে, স্থান যেগুলো করছে সবগুলো না, আবার দ্বন্দ্ব শয়ব এগুলো এটা না, যেগুলো তুমি বলছো এস, হ্যাঁ আমরা স্বাদ বলি, স্বাদ দ্বন্দ্ব শয়ব ওটা না, স্থান, স্তব্ধ, হ্যাঁ এস যেভাবে বলছো এস, স্তব্ধ, স্থান, তারপর হচ্ছে স্থগিত, এস দিয়ে যেগুলো বলছো সবগুলো দন্তস্ব, যুক্ত বর্ণ আমরা এগুলো মূলত পাই দন্তস্বর, আদারওয়াইজ সবই বেশিরভাগ তালব্য স। তাহলে এই কয়েকটা একটু মনে থাকবে স্যার। উচ্চারণ তাহলে মূর্ধন্য ন থাকলে আমরা লিখবো দন্ত ন, বর্গীয় জ থাকলে অন্তস্থ জ থাকলে বর্গীয় জ, একটা হচ্ছে কি খণ্ডত থাকলে লিখবো হচ্ছে ত, আর মূর্ধন্য স তালব্য স দন্ত স্বর বেলায় বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে তালব্য স, শুধুমাত্র একটা ক্ষেত্রে এস। এটা আমরা দুই জায়গায় পাই এসটা, একটা হচ্ছে বিদেশি বিদেশ থেকে আগত যেগুলো আমরা বিদেশি শব্দ যেগুলো বলি, সেখানে বিদেশি শব্দে কিছু এস আছে, আর এই কারণে বাংলাতেও আমরা এগুলোকে এস লিখি, বিশেষ করে এসের মতো যেটা উচ্চারণ। আর তালব্য স হচ্ছে যেটা এস হয়, হ্যাঁ এই এস দ্বন্দ্ব স হচ্ছে যেটা এস হয়। তো আর একটা পাই হচ্ছে যুক্ত বর্ণে দ্বন্দ্ব সটা। এবার আসো স্যার একটু বলি এরপরে রুলসটাকে দেখো। আচ্ছা এটা একটু শেষ করি। বক্তৃতা, তাহলে কি আছে আমাদের, রিকার আছে, তাহলে আমরা আগে একটা বয় লিখবো, ওকার দিব, এই যে ওকার দিচ্ছি। আর বক্তৃতা রিকার থেকে যাবে, আর কোনো চেঞ্জ নাই, কয় নিচে হসন্ত থামছি দেয়। মসৃণ, তাহলে মোস, এই দেখো এস এস যেখানে করবে সেখানে দ্বন্দ্ব স, মসৃণ সব থেকে যাবে। মূর্ধন্য ন কি হয়ে গেল স্যার, দন্ত ন, আর মতে ওকার হয়ে গেল কেন, রিকার আছে তাই। এবার রুলস হচ্ছে কোনটা স্যার, 3 নাম্বারটা, আদ্য এর পরের ধ্বনিতে জফলা থাকলে, জফলাটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা ভালো করে বুঝলে তোমার অনেকগুলো উচ্চারণ ঠিক হয়ে যাবে। জফলা থাকলে সেই অয়ের উচ্চারণ ও এর মতো হয়। জফলা নিয়েও শিখবো আমরা ব্যঞ্জন উচ্চারণে, তবে আমি ফাঁকে ফাঁকে একটু করে তোমাদেরকে বলে দেবো। ও এর মতো উচ্চারিত হবে কোনটা, আদ্যটা, তাহলে জফলা আছে তাই আগে তালব্য সটা শো হচ্ছে, এই পটা পো হচ্ছে, বটা বো হচ্ছে, কটা কো হচ্ছে, গটা গো হচ্ছে, পটা পো হচ্ছে, এটা আমাদের বোঝা শেষ। জফলা আছে আগেরটা ও হবে, বাট পিছনে একটু দেখো কি হচ্ছে। জফলা আমরা পিছনে যখন পাই, এই যে পিছনে সব সময় খেয়াল রাখবে যে ব্যঞ্জনটা দ্বিতীয় হচ্ছে, মানে দুইবার উচ্চারিত হচ্ছে, পদ্য গদ্য পণ্য, হ্যাঁ কল্যাণ, সহজ জিনিস, হ্যাঁ ওকে। সজ্জা, এই জয় জ পদ্য, তাহলে সজ্জা পদ্য, থামবো যেখানে সেখানে অসন্ত বন ন, রোজটা আমরা পাবো একটু পরে। এই যে ওকার হচ্ছে কেন, কল্যাণ থেমে গেছি, মূর্ধন্যটা দন্ত ন হয়ে যাবে, হসন্ত হবে। গোদ দো, জফলা শেষে আছে ওকার হবে, জফলা শেষে আছে ওকার হবে, এটা আমরা উচ্চারণে পাবো, অর্থাৎ অন্ত অয়ের উচ্চারণে এটা আমরা দেখব। জফলা উচ্চারণে এটা আছে, কেমন? তাহলে জফলা আছে তাই সামনেটাতে ওকার, আর শেষে এই জফলার কারণে আমরা কি লিখছি, পণ্য, অর্থাৎ এখানেও আমরা ওকার পাচ্ছি। তাহলে এখানে আসলে দুইটা রুলস একসাথে, দুইটা রুলস এখানে,
এখানে হচ্ছে একটা রুলস, এখানে হচ্ছে দুইটা নিয়ম, এখানে দুইটা নিয়ম, এখানেও দুইটা নিয়ম। এরপর রুলসটা হচ্ছে আদ্যয়ের পরে, রুলস নাম্বার 4, আদ্যয়ের পরে ক্ষীয় আর একটা হচ্ছে বর্গীয় জয় থাকলে আমরা সে ওই আগের যে অটা সেখানে আমরা লিখবো ও, অর্থাৎ সংবিত উচ্চারণে আমরা করব। তো সেখানে একটু খেয়াল করো, ক্ষীয় আছে তাহলে বতে বো হবে, কটা কো হবে, এখানে পটা পো হবে, দটা দো হচ্ছে, অটা ও হচ্ছে, যেহেতু এখানে স্বাধীন আছে তাহলে আমরা ও লিখবো। হ্যাঁ, স্বাধীন অ থাকলে ও লিখবো। আর লটা লো হচ্ছে, বর্গীয় জটা জো হচ্ছে, কিন্তু পেছনে একটু চেঞ্জ আছে, এটা একটা মন দিয়ে দেখি আমরা কোথায় কোথায় হচ্ছে। বক্ষ, তো আমরা এটা সবসময় লিখবো ক আর খ দিয়ে, তাহলে বক খ হসন্ত হবে। আর এটা হচ্ছে অন্তয়ের উচ্চারণে আমরা পাবো একটু পরে। কক্ষ, সেম রুলস, অন্তয়ের উচ্চারণ। পক্ষ, দক্ষতা, মধ্যের উচ্চারণে পাবো এটা। অক্ষাংশ, এখানে একটা রুলস বলতে ভুলে গেছি, অনুস্বার থাকলে আমরা লিখবো হচ্ছে ও, ও, ঠিক আছে। ওকে, ওক, ওক, এই অটা হয়ে যাবে, হয়ে গেছে হচ্ছে ও ক্ষীয়র কারণে। ওক খাংস, এই কয়েক হ লিখবো বলেছি। ওক খাংস, থামছি তাই হসন্ত হচ্ছে এখানে। লক্ষণ, লক্ষণ, ক তারপর হচ্ছে খ, লক্ষণ, মূর্ধন্য হচ্ছে কি স্যার, দন্ত ন। যজ্ঞ, এখানে একটা গুরুত্বপূর্ণ রুলস আছে তোমাদের স্যার, অন্তস্থ জ বলেছি, বর্গীয় জ হয়, একটু আগে বলে দিয়েছি। যোগ, থামছে, হসন্ত, গো। এখানে দেখো স্যার, বর্গীয় জয় ইও বলেছিলাম, ওই যে নাসিক্য বর্ণের কথা মনে আছে, এই ইও ম এই দুটার ক্ষেত্রে আমাদের গ্রীষ্ম, সে গ্রীষ্মর মধ্যে আমরা দেখব এই চন্দ্রবিন্দু হচ্ছে, অর্থাৎ এগুলো যখন যুক্ত থাকে কিন্তু উচ্চারিত হচ্ছে না, তখন আমরা সবসময় একটা চন্দ্রবিন্দু ইউজ করব। এই এই জিনিসটা আমরা প্রায় সময় পাবো, অনেকে এটা ভুল করে ফেলে যে কেন হচ্ছে, বা বুঝে না বা মনে রাখতে পারে না। বর্গীয় জয় ইও আছে, ইওটা উচ্চারিত না হলে আমরা, অর্থাৎ যেখানে দ্বিত্ব হচ্ছে, অর্থাৎ ইওটা উচ্চারিত হচ্ছে না, তখন আমরা চন্দ্রবিন্দু ইউজ করব শেষে। আমরা এটা ময়ের বেলা দেখবো, অর্থাৎ ওই নাসিক্য বর্ণ যেগুলো ছিল। এবার আসো, রফলা যুক্ত আদ্য অয়ের উচ্চারণ। এই রফল আছে, গ্রহ, এই যে ব্রত, শ্রম, স্রষ্টা, সবগুলোর ক্ষেত্রে ওকার হচ্ছে না। তো এটা সহজ, পেছনে আছে কিনা দেখি রোজ কোনো। এই গ্রহ না স্যার, শেষে আমরা একটু দেখবো, হ শেষে থাকলে ওকার হচ্ছে। তারপর হচ্ছে এটা আমরা ওই অন্ত যে উচ্চারণ সেখানে আমরা দেখবো হচ্ছে ব্রত, সেটা হবে ওকার। শ্রম, থামছে, এখানে আর কোনো ওকারের প্রয়োজন নেই, হসান্ত হবে শ্রম। শ্রম দেখো এস বলেছি না স্যার, শ্রম, তাহলে এটা দ্বন্দ্ব স হবে। এরপর স্রষ্টা, স্রস তালব্য স, প্রথমটা স্রষ্টা। হ্যাঁ, তাহলে আমরা এই রফলা থাকার কারণে লিখবো ও স্র, আর মধ্যন স কি হয়ে যাবে বলেছিলাম, তালব্য স, স্রষ্টা। ঠিক আছে স্যার, এটা সহজ। তাহলে এস এর মতো যেখানে সেখানে দ্বন্দ্ব স, আর তালব্য স, বুঝতে পারছো, এস এর মতো উচ্চারণ হলে। প্রথম, এখানে দুইটা রুলস, এখানে একটা রুলস, এখানে একটা রুলস, আমরা মধ্যের উচ্চারণটা পাবো। আবার এটা মনে রাখি, রফলা আছে, হবে কেমন, প্রথম। ক্রমানুসারে, ক্রমানুসারে সহজ। প্রসন্ন, থামছে তাই হসন্ত হবে, আর যুক্ত বর্ণ আমরা ভেঙে লিখবো সবসময়, প্রসন্ন। ঠিক আছে স্যার, প্রসন্ন, তাহলে রফল আছে, ওকার হবে। এবার আসো, লাস্ট আমরা আরেকটা রুলস শিখি, এগুলো লাগবে না, মোটামুটি এখানে তোমার অলরেডি 5-6টা রুলস হয়ে গেছে, 5টা, কিন্তু আসলে এখানে আসলে বেশ কয়েকটা আলাদা করে লিখতে পারবে, এটা আলাদা করে লিখতে পারবে, এটা আলাদা করে লিখতে পারবে, তুমি আরও লিখতে পারবে আলাদা করে, এই যে এই দুইটা রুলস আলাদা করে লিখতে পারবে। তো 5টা থেকে তুমি 7টা রুলস লিখতে পারবে। তারপর আমি আরেকটা দিই ছোটো রুলস, এটা একাক্ষর শব্দের আদ্য অয়ের পরে যদি দন্ত ন থাকে, ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে সবসময়, না দন্ত ন থাকতে হবে, আদ্য অয়ের পরে দন্ত ন, কিন্তু হতে হবে একাক্ষর বিশিষ্ট, অর্থাৎ একটা সিলেবল শুধু। মন, আমরা ইংলিশে যে বল বলি, হ্যাঁ, এখানে বন, মন, জন, ধন, এগুলো হচ্ছে আমাদের একাক্ষর। সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, ন যেগুলো সবগুলো হচ্ছে ওকার হবে, হ্যাঁ, নয়ের আগেরটা অটা। তাহলে বন তা হবে বন, মন থাকবে হবে মন, জন থাকলে হবে জন। এভাবে আমরা ন থাকলে তার আগের যে অটা সেটা আমরা ওকার করব। এগুলো দিয়েছে, এটা সহজ, তারপর তোমরা পড়ে নিবে, আমার 5টার বেশি দরকার নেই আপাতত। আমরা নেক্সট রুলসে চলে যাই, এটাও সহজ রুলস। আজকে যেহেতু আমি 3টা আলোচনা করব, এটা তোমরা একটু পড়ে নিবে, খুবই সহজ, ক্রিয়াপদের জন্য, বিশেষ্যের জন্য। এবার আসেন স্যার,
আমি মোটামুটি পরীক্ষা যেন যে 5টা করে লিখতে হবে 5টা করে রুলস বলে দিচ্ছি, আর সাথে সাথে প্রাসঙ্গিক যেগুলো আসবে সেটাও আমি বলে দেবো কোথায় কি হচ্ছে। আচ্ছা, আদ্য এর পরে কি থাকলে রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘ রিকার, তারপর হচ্ছে আমরা পেয়েছিলাম হচ্ছে ক্ষীয় বর্গের জয়ীয় জফলা, সেগুলোর ক্ষেত্রে দেখেছি যে আদ্যটা কি হয়ে যাচ্ছে ও হয়ে যাচ্ছে স্যার। কেমন, এখানেও সেম রুলস সবগুলাই মধ্য অয়ের পরে যদি এগুলো থাকে রুলস সেম। তবে এখানে মূলত হচ্ছে 5-6টা নিয়ম আছে, তুমি এখানে ভেঙে ভেঙে লিখতে পারবে, এটা একটা 3টা 4টা 5টা 6টা লিখতে পারবে, আর দরকার নেই। তবে এক্সট্রা একটা দিয়েছি, সময় থাকলে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রতিটার এক্সাম্পল তোমাকে শিখে রাখতে হবে, এক্সাম্পলগুলো আমি দিয়েছি। প্রথম হচ্ছে রস্বই দীর্ঘই, তাহলে কা ক, এই যে এখানে ক এর সাথে যে একটা অ আছে স্যার, এরপরে রস্বইকার আছে, তাহলে কটা হয়ে যাবে ও, এই কটা হয়ে যাবে কা কো। ওকে স্যার। এরপর হচ্ছে জলধি রস্বইকার আছে, লটা ও হয়ে যাবে, রো ও ও আছে, তাহলে ক এর সাথে যে অ আছে এটা ও হয়ে যাবে, আর ন এর সাথে যেটা অ আছে এটা ও হয়ে যাবে পিছনে দীর্ঘইকার থাকার কারণে। আর এখানে রোলস, অন্য রোলস আছে কিনা দেখি আমরা, এখানে এখানে রোলস নেই। আর এখানে দীর্ঘইকার থাকলে কী হবে স্যার, কী বলছিলাম, রস্বইকার হবে, আশা করি মনে আছে তোমাদের। অমসৃণ, যেখানে উচ্চারণ সেখানে কি বলেছিলাম স্যার, সেখানে সবগুলো হচ্ছে দন্তস থেকে যাবে। তাহলে রিকার আছে, তাহলে ময়ের যে অটা ও হয়ে যাবে, রিকার আছে ও হয়ে যাবে, ও পো হবে, উপবৃত্ত। তো সবাই জানো বৃত্ত যুক্তবর্ণ ভেঙে লিখবো, তো উপবৃত্ত, শেষে যুক্তবর্ণ ওকার হবে সবসময়। এই যে আমরা এখানে দেখবো ওকার হচ্ছে, হ্যাঁ, যুক্তবর্ণ পরে যে অটা থাকবে সেটা ওকার হয়, এটা একটা রুলস আমরা পড়বো। অদক্ষ, সেখানেও ওকার হবে শেষে। আমি তোমাদের একটু করে বলে দিই ক্লিয়ারলি, যে এখানে রুলসটা দেখিও আছে না স্যার, কিউ থাকলে আগেরটাতে কী হবে স্যার, দতে ওকার হবে না, আর এটা শেষে যুক্তবর্ণ আছে, আমরা শেষেও কি লিখবো, একটা ওকার দিব। অদক্ষ ক, তারপর খ, সু কিউ আছে তাই দতে ওকার হচ্ছে। দন্তসহ কি বলছিলাম, 90% ক্ষেত্রে তালব্য হয়, 90% মানে সব জায়গায়, শুধু এস এর উচ্চারণ ছাড়া। তাহলে লাস্টে ওকার হচ্ছে কেন, যুক্তবর্ণ আছে তাই। আর এটার আগে দতে ওকার হচ্ছে কেন, খিও আছে তাই। এই হচ্ছে রুলস। সুদুক খ। অবজ্ঞা, এই বর্গে জয়ও আছে, তাহলে বতে ও হবে, অবগ থামছি হসন্ত হবে। এইটা একটু বলি চন্দ্রবিন্দু কেন আছে অবজ্ঞা, হ্যাঁ। তো যেগুলো যুক্তবর্ণ তার মধ্যে যদি আমরা দেখি যে ওই নাসিক্য বর্ণগুলো আছে, যেমন ইয় ম, এগুলো বেলায় আমরা দেখতে পাবো, তখন যেগুলো যখন উচ্চারিত হবে না, যেমন গ্রীষ্ম ম হবে না, গ্রীষ্ম হবে না, গ্রীষ্ম, তখন দেখবো ওই তালব্য স্বরের উপর চন্দ্রবিন্দু হবে। নাসিক্য বর্ণগুলো যখন উচ্চারিত হবে না, যুক্ত বর্ণ ভেঙে লেখার সময় আমরা বর্গে জয় লিখবো। আর বর্গে জয় যদি সামনে থাকে তখন তো দ্বিত্ব হয় না, তখন জ্ঞান, যেমন আমরা বলি জ্ঞান, তখন আমরা লিখবো হচ্ছে চন্দ্রবিন্দু দিয়ে। আগে থাকলে গ এর উপর চন্দ্রবিন্দু, আর পিছনে থাকলে গ এর পরে হচ্ছে গ চন্দ্রবিন্দু। তাহলে অবগা চন্দ্রবিন্দু দিয়েছি, মনে রাখবে একটু, বর্গে জয় ইয়ের জন্য মূলত চন্দ্রবিন্দুটা হয়েছে। আবার অনেকে জানা আছে চন্দ্রবিন্দু কেন হয়। চন্দ্রবিন্দু মূলত গ এর সাথেই হয় না, সম্বন্ধ হচ্ছে যে স্বরবর্ণ যেগুলো, সেগুলো নাসিক্য উচ্চারণের জন্য আমরা মূলত চন্দ্রবিন্দু ইউজ করি, ব্যঞ্জন বর্ণের জন্য না, স্বরবর্ণে নাসিক্য উচ্চারণের জন্য। তো এখানে যেহেতু স্বরবর্ণ আমরা ইউজ করেছি, সেখানে আমরা চন্দ্রবিন্দু দেখতে পাচ্ছি। এটা একটু খেয়াল রাখবে, অনেকে এই জিনিসটা জানে না। এবার স্যার একটু বলি, জফলা আছে, তাহলে সেম ওকার হবে। অদম্য, জফলা শেষে আছে, শেষেও কী হবে তোমার ও হবে। অসভ্য, ও লাস্টেও হবে। আর জফলার কারণে দন্ত সতে কী হচ্ছে, ওকার হচ্ছে, আর দন্ত স কী হয় স্যার, তালব্য স হয়ে যায় সবসময়। লোকনৃত্য, রিকের আছে, তাহলে এখানে ক ওকার হবে। তারপরে এখানে আসো আলস্য, তাহলে এই জফলার কারণে লটাতে কী হবে, লো, আর জফলা শেষে আছে শো হবে, আলস্য। সবগুলো শেষে দেখবে, খেয়াল করবে যে ও হচ্ছে, এটা একটু খেয়াল রাখবে, খুবই সহজ। তো যেগুলো দ্বিতীয় হচ্ছে জফলা, সেগুলো আমরা শেষে যখন দেখব ওকার দিব। যুক্তবর্ণ, যে কোনো যুক্তবর্ণ শেষে থাকলে আমরা ওকার দিব, খেয়াল, ঠিক আছে স্যার। যেটাতে অ থাকবে, অটা ওকার হয়ে যাবে। আবার বলো স্যার এটাতে ওকার দিই না কেন, এটাতে অটা ও হয়ে যাবে, ওকার হয়ে যাবে, ঠিক আছে। যেটা সুদক্ষ, অদক্ষ, এটা হবে অদক্ষ, সুদক্ষ, দ্বন্দ্বসটা তালব্য হয়ে যাচ্ছে। ওকে স্যার। অসভ্য, দ্বন্দ্বস তালব্য হয়ে যাচ্ছে। বাকিটা খুবই সহজ, এখানে আর কোনো রোজ বাকি রাখি না, আমি সব বলেছি তোমাদের। এবার আসো 3 বা ততোধিক বর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ রোজ, পরবর্তীতে তোমরা যখন বড় বানান শিখতে যাবে সেটা তখন তোমাদের এটা লাগবে। তাহলে সেক্ষেত্রে কী হয় স্যার,
এই মধ্য অয়ের আগে, মধ্য অয়ের আগে এতক্ষণ যেগুলো বলছে পরেরটার জন্য চেঞ্জ হচ্ছে, এখন হচ্ছে আগে থাকলে, আগে যদি অ আ এ ও চারটির যে কোনো একটি থাকে, আমরা ওই মধ্যতে অটা যেটা থাকবে সেটা আমরা ও করে দিব। যেমন কেশর, আগে আছে একার, তাহলে শতে আমরা ও দিব, কেশর। থামছি, হসন্ত হবে। অর্থাৎ ব্যঞ্জন থামলে আমরা যেখানে আমরা বদ্ধ বলছি সেখানে আমরা হসন্ত ইউজ করব। কানন, পরপর দেখো, তাহলে এখানে দেখো অ আছে না স্যার, তাহলে অ এর আগে আকার আছে, আ কিংবা আকার সেম, আমরা তখন নতে কানুন ইউজ করব। বেতন এ আছে, তাহলে বেতন। ওজন কমল। ওকে, খুবই সহজ। পথ নিয়ে রুলস আছে, এটা দরকার নেই তোমাদের এখন, 5টা অলরেডি 6টা 7টা রুলস আমরা করে ফেলেছি, একটু বাসা গিয়ে পড়বে। পথ, পথচারী। হ্যাঁ, বন, বনকে আমরা কি বলেছিলাম, বন। ন থাকলে বন হচ্ছে, এটা তো নাইতে যেন পথ হচ্ছে বন, কিন্তু বনবাসী, এটা একটু খেয়াল রাখবে। এই বনলতা সাথে সাথে যখন এই যে সমাসবদ্ধ যখন হয়, এটা বাসায় একটু পড়ে নিবে, খুবই সহজ রুলস। তাছাড়া এবার আমরা শিখবো হচ্ছে অন্তয়ের উচ্চারণ। তাহলে তোমাদেরকে আমি যদিও উচ্চারণ শেখাচ্ছি অয়ের শুধুমাত্র, তোমরা দেখবে এগুলোতে আমি তোমাদের অনেকগুলো যে তোমাদের যে দ্বিধা বা যে কনফিউশন সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসা স্যার অন্ত, আগে তোমাদের যে আদ্য শিখেছি এটা দিয়ে সেম রুলস দিয়ে তুমি মধ্য এর উচ্চারণ লিখতে পারবে, তবে অন্তটা একটু মনে রাখবে, এটা একটু মনে রাখতে হবে। তার মধ্যে একটা বোধ আমি বলে দিয়েছি যে এটা কেন ও হচ্ছে, সেটা আমি বলে দিয়েছি, দেখেন স্যার বলে দিয়েছি। যুক্তবর্ণ 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 যুক্তবর্ণ, হ্যাঁ, শেষে থাকলে আমরা ও লিখছি, একটা রুলস আমি তোমাদের অলরেডি বলে ফেলেছি। আর বলেছি না, আরগুলো একটু দেখি আমরা। প্রথম আসো ত ইত, এরকম আরেকটা আছে আমি তোমাদের লাস্টে দিয়েছি, এই যে তর তম আনো, এগুলোর ক্ষেত্রেও আমরা এই রুলসটা পাবো। আবার এটা দেখে নিই, ত বা ইত প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ হলে, এটা একটু খেয়াল রাখবো। বিশেষণ মানে কি, আমরা যেটা বলি অ্যাডজেক্টিভ ইংলিশে, কেমন? তো ধৃত, কট অ্যাডজেক্টিভ, ক্যাচ কট ধরা, ধৃত, এই যে এগুলোর ক্ষেত্রে আমরা কি বলছি, বিশেষণ হলে সেই অন্তটা ও হয়ে যাবে, ধৃত ধৃত লিখবো আমরা। তাহলে ইত যে যতগুলো এরকম ইত মৃত দেখবো সবগুলোতে আমরা ই লিখবো। জ্ঞাত, বর্গীয় জয়ে ইও তোমাদের বলেছি একটু আগে স্যার, মনে আছে কিনা দেখো, শুরুতে থাকলে যে আমরা উচ্চারণ করব না, আমরা উপরে লিখবো হচ্ছে চন্দ্রবিন্দু, জ্ঞাত। আর এই একার হচ্ছে কেন, এটা আমরা ওই পাবো আবার যখন এর উচ্চারণ শিখতে যাব সেখানে পাবো। তাহলে জ্ঞাত, এরপরে চলিত, চলিত তাহলে কি হবে, রস্বইকার আছে তাই সামনে চতে ওকার হবে, আর ইতো আছে লাস্টে ওকার হচ্ছে, তাহলে সামনের চর কেন ওকার হচ্ছে সেটাও বলে দিলাম। আর ওকে, পিছনে কেন হচ্ছে সেটাও বলে দিলাম। তাহলে পঠিত, ইতো আছে তাহলে পিছনে ওকার হবে, আর পথে কেন ওকার হয়েছে স্যার, রস্বইকার আছে তাই। শিক্ষিত সেম, শিক্ষিত, শিক্ষিত, ঠিক আছে স্যার, সহজ। তাহলে ইতো আছে ওকার হবে, ডিস্টার্ব করছে বারবার। ওকে, বিবাহিত সেম, বিবাহিত, ওকে, ইতো আছে ইতো হবে, খুব সহজ। এবার আসেন স্যার অন্তস্থ থাকলে শব্দের শেষে, শব্দের শেষে অন্তস্থ, তবে তার ঠিক আগে যদি আমাদের রস্বই দীর্ঘ অথবা কি থাকে, এ থাকে, রস্বই দীর্ঘ বা এ বলতে আমাদের 11 থাকতে পারে। প্রিয়, তাহলে রস্বই আছে প্রিয় হবে। বরণীয়, বরণীয় দীর্ঘজ্ঞাত থাকার কারণে স্যার আগে রটা কি হয়েছে, ওকার হয়েছে, আমি শিখিয়েছি তোমাদেরকে। আর দীর্ঘজ্ঞাত থাকলে হচ্ছে রস্বইকার হয়ে যায়। আর অন্ধস্থ কি হবে, এখন শিখলাম আমরা, অন্ধস্থ থাকলে ওকা ও হবে, কেমন, যে অটা সেটা ও হয়ে যাবে, বরণীয়। অজেয়, তাহলে অজেয় ও হবে, অজেয়। তুলনীয়, দীর্ঘজ্ঞাত থাকার কারণে লতে ও হয়েছে। নির্ণেয়, নির্ণেয় মূর্ধন্য ন হয়ে যাবে দন্তন্য, আর অন্ধস্থ বলেছি ও হবে। স্বীয়, তালব্য স্বর মতো উচ্চারণ বা এসএসের মতো উচ্চারণ, তালব্য স্বর হবে। দীর্ঘিকার কি হবে স্যার, রস্বইকার। আর বিধেয়, ওটা হবে ও। তোমাদের আমি ধরে ধরে সবগুলো শেখাচ্ছি, আশা করি তোমরা মোটামুটি এটা শেখার পর ব্যঞ্জন উচ্চারণ যখন শিখতে যাবে আশা করি আর কষ্ট হবে না। এরপর আসেন স্যার হ থাকলে, তাহলে অন্তস্থর জন্য রোজ বলেছি, হ থাকলে বিশেষ্যের শেষে এবং বিশেষণ পদের শেষক করে ডবিন্দু ড থাকলে, দুটো আলাদা রোজ লিখতে পারো পরীক্ষায়, আমি একসাথে দিয়ে দিয়েছি। তো এখানে রোজে আলাদা করে দিয়েছি, তুমি চাইলে পরীক্ষায় উদাহরণ আলাদা করে নিতে পারবে। হ থাকলে এই যে সমীহ, বিবাহ, এগুলো সব নাউন, এগুলো দেখো বিশেষ সময় হচ্ছে নাউন। তো নাউন থাকলে আমরা সেক্ষেত্রে এই হটাকে লিখবো হো, বিবাহ, নির্বাহ, দেহ, কেমন, এগুলো অ্যাডজেক্টিভ, গাঢ়, দৃঢ়, মূঢ়, প্রৌঢ়, কেমন।
তো এখানে দেখো এই আমরা কি বলছি, এটা থাকলে আমরা কি করবো, অন্তটা ও হয়ে যাবে। তাহলে গাঢ়, দৃঢ়, মোড়ো, প্রৌঢ়, ও আছে, তাহলে আমাদের এটা হয়ে যাবে ও। তোমাদের আমি লিখেছি, হ্যাঁ, ও ও, এই যে ও কার দিয়েছে এখানে, আর হচ্ছে ও কার থাকলে যেটা তোমাদের বলেছিলাম ও হয়ে যাবে। কেমন, এটা আমি আগে আলোচনা করেছি। এবার এটা তো অলরেডি বলেছি স্যার, যখন যুক্তবর্ণ থাকে আমরা এটাকে লিখবো ও ও ও ও ও ও ও, কান্ত কান্ত, ঠিক আছে স্যার। এখন একটু মাঝখানে রুলসগুলো আছে, যে বর্গের জয় ইয় থাকলে ওই যে গ, তারপর গ চন্দ্রবিন্দু হবে অঙ্ক। পক্ষ তো অলরেডি করেছি, ক খ এটাও আলোচনা করছি। একটু খেয়াল করো স্যার, এখানে ওই ও থাকলে এটা আমরা এখানে আলাদা করে লিখবো, অনুসার থাকলেও আমরা ও লিখবো, এটা অলরেডি বলেছি। অনুসার থাকলে আমরা কি লিখবো, ও লিখবো। আবার আসেন স্যার, অন্ত অয়ের আগে, অন্ত মানে শেষে যেটা আমার অনুসার ও কি বলেছে, অন্ত অয়ের আগে যদি অনুসার আর বিসর্গ থাকে, অন্ত অ তাহলে উপসর্গের সাথে যে অটা আছে তার আগে আমরা অনুসার দেখতে পাচ্ছি অথবা বিসর্গ দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনুসার বিসর্গ দুটোর ক্ষেত্রে শেষের যে অটা তার উপসর্গের সাথে যে অটা আছে ও হয়ে যাবে। বংশ, তাহলে অনুসার থাকলে কি বলেছে, এখানে দুটো জিনিস খেয়াল রাখবে, অনুসার বসবে না, সেটা হয়ে যাবে কি ও, ও বসবে, আর এই মনুষ্য থাকার কারণে তালব্যস্বরতে কি হচ্ছে, শো, বংশ। দক্ষ, এই যে দ্বিতীয় হয় উচ্চারণ হয় দক্ষ, দক্ষ, কতে হসন্ত হবে আর খো হবে, কেমন। তো এটা খেয়াল রাখবে। তো এখানে যে এই উচ্চারণটা আমরা সামনে আবার পাবো, এটা একটু মনে রাখবে। লাস্ট রুলস, তর, তম, আনা প্রত্যয় শব্দের অন্তগুলো ওর উপর চাহিদা, খুবই সহজ একটা রুলস। তাহলে কি মনে রাখতে হবে, তর, তম, আনো, আমি কয়েকটা রুলস দিয়েছি, যে আন প্রত্যয় এগুলা। তাহলে দেখো বৃহত্তর, বৃহত্তর, উচ্চতর, উচ্চতর, এরপরে কি আমাদের উচ্চতম, তাহলে উচ্চতম, তাহলে একটু খেয়াল রাখবে অন্তর উচ্চারণগুলো ও হয়ে যাচ্ছে। নিম্নতম, কেমন, এরপর হচ্ছে প্রিয়তম, প্রত্যেকটা রুলস আমি আলোচনা করেছি। এবার আসো পাঠান, আন প্রত্যয় যেগুলা, তাহলে আমরা লিখবো পাঠানো, ও হয়ে যাচ্ছে। দেখান, দেখানো, তাড়ান, তাড়ানো, ক্রিয়ার থেকে আসে, এগুলো একটু খেয়াল রাখবে, এগুলো সহজ মনে রাখা। এবার সেম ক্রিয়াপদের অন্ত, খুবই সহজ, যাব হয়ে যাবে যাব, অন্তস্থ বসনা কখনো বর্গীয় জ হয়ে যায় বলেছিলাম, মনে আছে স্যার, অন্তস্থ হয়ে যাবে বর্গীয় জ সবসময়, দীর্ঘার হয়ে যাবে রস্বইকার, দীর্ঘ হবে রস্য, মূর্ধন্য হবে দন্ত ন, তারপর হচ্ছে তাল মূর্ধন্য স হয়ে যাবে তালব্য স, এগুলো একটু খেয়াল রাখবে স্যার। যে ক্রিয়াপদে যে অন্তটা থাকবে সবসময়, এই যে লটা হয়ে যাবে লো, লটা হয়ে যাবে লো, বটা হয়ে যাবে বো। আশা করি তোমাদের মনে থাকবে। তো আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এর উদাহরণ উচ্চারণ নিয়ে আলোচনা করবো, আর শীটটা তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ, শীট থেকে দেখবে। তো আমি যে এতটুকু আলোচনা করেছি স্যার, এগুলো একটু কষ্ট করে মনোযোগ দিয়ে আস্তে 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 দেখে যাবে, প্রায় অনেকগুলো তোমাদের আশা করি কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আশা করি সমস্যা আর হবে না। তারপরে একটু সময় নিয়ে ধীরে ধীরে আবার শীট দেখে 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 আমার ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবে, চর্চা করবে, আর বই থেকেও আস্তে আস্তে উচ্চারণ তোমরা শেখা শুরু করতে পারো। আশা করি অনেকটা তোমরা দেখবা ইজি হয়ে গিয়েছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, ভালো মানুষ হও। ধন্যবাদ সবাইকে।